শুভ সকাল বন্ধুরা। আজকে একটা সুন্দর সকাল, সুন্দর দিন, যেটাই বলো না কেন, সবাইকে জানাই শুভ নববর্ষ। তো সব বন্ধুদেরকে জানাই, আমার সব বন্ধুরা, তাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। তো কোথা থেকে কাজ শুরু করব বুঝতে পারছিলাম না, তো ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখলাম কি সুন্দর ফুল ফুটেছে, ওগুলো কাগজ ফুল বলে। তো সেই ফুলগুলো না দেখতে খুব সুন্দর লাগে, কালারটা এত সুন্দর না, বলার মতো না, খুব সুন্দর কালারটা। আর গোটা গাছে ফুল ধরে আছে, আর দেখতে কিন্তু অপূর্ব লাগে। তো ভাবলাম কেন না তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের দিনটাও কিন্তু খুব ভালো, আজকে হচ্ছে একলা পয়লা বৈশাখ। আজকে মনটাও খুব আনন্দে আছি, কেন বলো তো, আজকে আমি পুজো দিতে যাব। আজকে হলো রাখাল মায়ের পুজো, রাখাল কালী মা, আমাদের এখানে রাখাল কালী মায়ের পুজো হয়। এই পয়লা বৈশাখের দিনে পুজো হয়, পরের দিনে হয়, এবার আগে পড়েছে। তারপরে আরও আছে, সেটা হলো বাসন্তী পুজো। ওখানেও তোমাদের ওইদিকেও হয়তো হয়, শুনে থাকবে বাসন্তী পুজো। তো সবই কিন্তু এবার একসাথে পড়েছে, বাসন্তী পুজো, রাখাল কালী মায়ের পুজো সবই একসাথে পড়েছে। তো আজকে রাখাল কালী মায়ের পুজো, কালকে হবে রাখাল কালী মায়ের পূজার মেলা। তো খুব আনন্দ হবে আর কি। তো মনটাও বেশ আনন্দে আছি। তো এই যে সকাল সকাল শুরু করে দিলাম কাজ। আজকে আমি উপবাস আছি, কারণ রাত্রেবেলা দিতে যাব পুজো। পুজোটা শুরু হয় এই তোমার রাত্রি 9টা, 8:30, 9টা, 10টা এরকম হবে আর কি। পুজোটা শুরু হয়, শেষ হতে হতে রাত্রি 1:30, 2টা বেজে যায়। অনেক রাত অবধি পুজোটা হয়। মায়ের রাখাল মায়ের পুজোটাই বছরে একবার করেই হয়, খুব আনন্দ হয় জানো তো। তো তোমাদের সামনে যতটা পারবো আমি শেয়ার করার কিন্তু চেষ্টা করব। প্রচণ্ড ভিড় হয়, আর জানি না কতটা কি তোমাদের দেখাতে পারবো, কিন্তু চেষ্টা করব। তো চলো, অনেক কথা বলা হয়ে গেছে, এখন কাজ বাজ শুরু করে দিই। কোথার থেকে শুরু করব বুঝতে পারছি না। তো আজকে এই ঘরটা থেকে শুরু করে দিলাম। বাইরে বাসন টাসন মাজা হয়ে গেছে বন্ধুরা, বাসন মেজে এসেছি। তো আজকে উপবাস আছি আমি, এই কারণে আমার শাশুড়ি আবার আজকে রান্না করছে। উনি রান্না করছে, এই কারণে রান্নাটা আমার নেই আর কি, রান্নার ঝামেলাটা আমার নেই। তো এই কারণে আমি ঘরে চলে আসলাম। ভাবলাম একটা একটা করে কাজ সেরে নিই, তাহলে কিন্তু আমারও এগিয়ে যাবে আর কি। এদিকে আবার আজকে ছেলের স্কুলও নেই, রবিবার ছিল। তো বেশ ভালোই হয়েছে, ছেলের স্কুলও নেই, আর আমার কাজগুলোও এগিয়ে যাবে। ছেলে ওইদিকে পড়া করছে, সকালে আর্ট ছিল, আর্ট থেকে এসে খেয়ে ওর মতো পড়ছে। তো বেডশিটটা অনেক দিন হলেই পাতা ছিল, এই 3-4 দিন হয়ে গেছে পাতা ছিল আর কি। তো যাই হোক, বেডশিটটা চেঞ্জ করে নিলাম। বেডশিটটা চেঞ্জ করে যে তোমার হচ্ছে বালিশের কভারগুলো লাগিয়ে নিলাম, ইয়েলো কালারের বেডশিটটা পেতে নিলাম। এই বেডশিটটা না আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম জানো তো, মোবাইলে দেখেছিলাম, এত সুন্দর না, অনেকেই নিয়েছে, ভালো ভালো কমেন্ট করেছে। তো আমি সেই দেখে নিয়েছিলাম যে আমিও একটা নিই। আমি ফ্লিপকার্ট থেকে যদিও তো কোনোদিনও বেডশিট নিইনি, তো আমার দেখা দেখে অনেকে আরও নিয়েছিল, 3জন নিয়েছিল। তা আমার বেডশিটটা না ভালো আসেনি, এত পরিমাণে রং উঠে বলে বোঝাতে পারবো না। রং উঠে উঠে সাদা হয়ে গেছে। যেদিন আমি এনেছিল সেদিনই আমি ধুয়েছিলাম, নতুন জিনিস তো ধুয়ে পাতাই ভালো, তো ধুয়েছিলাম, মনে হচ্ছিলো রং দিয়ে বোধহয় গুলিয়ে ওটাকে তুলেছে আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, নিয়েছি, ফেরত তো আর দেওয়া যাবে না, ধুয়ে দিয়েছিলাম এই কারণে। তো ওটাই আর কি পেতে নিলাম। এমনি দেখতে ভালো, কিন্তু কালারটা না ডিসকালার হয়ে গেছে আর কি। যতটা সুন্দর ছিল আনার সাথে ততটা সুন্দর নয়, 2-3বার ধোয়াতে কালারটা কেমন হয়ে গেছে। তো এই বেডশিটটা পেতে নিলাম, বালিশের কভারটাও পেতে নিলাম, সেট আর কি এটা। তো এইদিকের বিছনাটা আমার পাতা হয়ে গেছে, এই যে টিভি ক্যাবিনেটটা একটু ঝেড়ে নিচ্ছি। আর ওই সাইডে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ ভাঁজ করা, এই জামা কাপড়গুলো সরাবো করে আর সরানো হচ্ছে না। আসলে হয়েছে কি বলো তো, ছেলের পড়ার ঘরে আমার আলনাটা থাকে, তো জামা কাপড় রাখার, এই ঘরে না জায়গা নেই আর। এই টিভি ক্যাবিনেট আর ড্রেসিং টেবিল বানিয়ে না জায়গাটা বন্ধ হয়ে গেছে। তো জামা কাপড় রাখার আমার আর কি ডেলি ইউজের যে জামা কাপড়গুলো সেগুলি রাখা আর কি অসুবিধা হয়ে যায়। ওই ঘরের মধ্যে আবার হয়েছে চৌকি দুটো পেতে রেখেছে, এই কারণে আর কি প্রবলেম। তো এই যে কাচের ভেতরটা, ড্রেসিং টেবিলের যে আমার কাজটা আছে তার ভেতরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এর ভেতরটা না আমি বেশি কিছু রাখি না, এই তোমার মনে করো একটু মুড়ি, বিস্কিট, এই আর কি শুকনো খাবার টাওয়ার আর কি এর ভেতরে রাখি। আর এই ছেলের একটু খাতা 2-1টা, আর্ট পেন্সিল আর কি, রং পেন্সিলগুলো, এগুলোই, আর বেশি কিছু রাখি না।
তো ওই ভেতরটা একটু মুছে নিলাম। আজকে ভাবলাম যখন সময় আছে আর রান্না নেই যখন, তখন এই কাজগুলো করিয়েই নিই, কারণ কালকে হয়তো সময় পাবো না। তার মধ্যে উপোস শরীর, কালকে আবার মনে করো উপোস করে পুজো দিতে হবে স্নান করে, তারপর রান্না আছে, তো কালকে হয়তো হবে না। এই কারণে কিন্তু আমি আজকেই পরিষ্কার করে রাখলাম, সময় আছে পরিষ্কার করে নিই। তো যাই হোক, এই ঘরটা কিন্তু আমার মোটামুটিভাবে আর কি পরিষ্কার করে নিয়েছি। তো ঘরটা পরিষ্কার করে ভাবলাম ঘরটা একবারে মুছেই নিই। ঘরটা মুছে নিলে কিন্তু আমার আর পরে এই ঘরে আর কোনো কাজ থাকবে না। তো ঘরটা আমি হাতেই মুছে নিচ্ছি বন্ধুরা। আমার মোছার লাঠি আছে, কিন্তু লাঠি দিয়ে আমার পোষায় না ঘর মোছা। আমার মনে হয় নোংরা থেকে গেল আর কি, কোনা টোনাগুলো মোছা যায় না, এই কারণে কিন্তু আমি লাঠি দিয়ে মুছি না। লাঠি দিয়ে আমি মুছি, বারান্দাগুলো মুছি, সিঁড়িটা মুছি, ওই বারান্দাটা মুছি, তাছাড়া কিন্তু আমি ঘরটা লাঠি দিয়ে মুছি না। আমার মনে হয় যে হাত দিয়ে মুছলেই বুঝি বেশি পরিষ্কার হয়, আমার এটা মনে হয়। তোমাদের কি মনে হয় জানিও তো আমাকে কমেন্টের মাধ্যমে। তো যাই হোক, আমার ঘরটা আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপরে আবার ছেলের পড়ার ঘরের অবস্থা দেখলে বলবে, মানে কি আর বলবো। এদিকে কাপড় ভিজিয়েছি। আজকে ভেবেছিলাম যে অল্প কাজ হয়ে যাবে, রান্না নেই। আমার কাছে রান্নাটা বড় ঝামেলা মনে হয়, সব থেকে বড় কাজ মনে হয়। তো কিন্তু দেখো, রান্না যতই না থাক তাও কিন্তু কাজ বেড়ে যায়। তুমি যতই ভাববে যে তোমার কাজ নেই, কিন্তু ওই দিনই তোমার বেশি কাজ থাকবে। তো এই যে ঘরটা মুছে নিলাম, পাপোশগুলো একটু ঝেড়ে নিয়ে ঘরের মধ্যে দেবো। ওইদিকে ফ্রিজটা একটু পরিষ্কার করার আছে, কাপড়টা কাচার আছে, পুজো দেওয়ার আছে, তারপরে ছেলেকে খেতে দেব। তো এরপরে আমি যাব বাইরের কাজগুলো সারতে সব, মানে আমার ছেলের পড়ার ঘরের কাজগুলো আর কি। আমার ঘরে কাজ হয়ে গেছে। তো পড়ার ঘরে এই যে দেখতে পাচ্ছ বইয়ের হাট বা মেলা যেটাই বলো না কেন, নিয়ে বসে গেছে। কিন্তু ও বই পড়ে 2টা, কিন্তু এত ছড়ায় বই, মানে বলার মতো না। তো যাই হোক, বইগুলো একটু গুছিয়ে রাখছি। খাতার জায়গায় বই, বইয়ের জায়গায় স্কুলের খাতা, বাড়ির খাতা সব এক করে দেয় ও। এই কারণে কিন্তু বকাও খায়। কী আর করা যাবে, কথা শোনে না, বাচ্চা মানুষ তো। তো বইগুলো গুছিয়ে নিয়ে এই যে বিছনাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর এই চৌকি দুটো যা যন্ত্রণা হয়েছে না, মানে কি বলবো, এই চৌকি দুটা যে কবেই ঘর থেকে সরাবে। মানে এই চৌকি দুটো থাকাতে কি হয়েছে বলো তো, এই ঘরটা ভালো করে আমি পরিষ্কারই করতে পারি না। চিকন একটা গলির মতো হয়ে যায়, শুধুমাত্র সেটুকুই ঝাড় দিতে হয়। আর এই চৌকি দুটো সরালে হয় কি, গোটা ঘরটা ফাঁকাও হয়, আর গরমের দিন একেবারে ঘিচিমিচি হয়ে গেছে, গরমও লাগে বেশি। তো জানি না এটা কোন দিন সরাবে। আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় 1 মাস হয়ে গেল, তাও এটা সরায়নি, এখন এরকমই পড়ে আছে। তো দেখা যাক কবে সরায়, ওইভাবেই ততদিন থাকতে হবে, কিছু তো করার নেই না। তো এই যে ফ্রিজের ওপরটা এত পরিমাণে ধুলা পড়ে না বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ধুলা পড়ে। তার মধ্যে ফ্রিজের উপরে একটা মানে কাপড় দেওয়া ছিল, সেই কাপড়টা না সরিয়েছিলাম অনুষ্ঠানের সময় ধোয়ার জন্য, তারপরে আর পাতা হয়নি। তো এই কারণে কি হয়েছে বলো তো, ওই উপরটা, ফ্রিজের উপরটা মোটা করে ধুলা পড়ে। তো ওই ফ্রিজের উপরটা একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম। আর ভাবলাম ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিই, যদিও তো পরিষ্কার কিন্তু আছে, তাও ভাবলাম চলো একটু করেই নিই। তো ওই ফ্রিজের উপরটা একটু ভেতরটা মুছে দিলাম। আর এই অ্যাকোরিয়ামের মাছগুলোকে দেখো, মানুষ দেখলে না এরকমই করে জানো তো। ওরা ভাবে কি ওদের বোধহয় এখন খেতে দেবো, আসলে ওদের তো এখন খাওয়ার টাইম নয়, ওদের খাওয়ার টাইম হচ্ছে রাত্রেবেলা, মানে ওদের দিনে একবার করেই খেতে দেওয়া হয়। নাহলে না কি হয় জানো, এত মাছ কিনেছিলাম, এই অ্যাকোরিয়াম নেওয়া হয়েছে অনেক বছর হলো, মানে মাছগুলো না টেকে না জানো তো, সব মরে যায়। এই মানে এখন বোধহয় 4-5টা মাছের মতো আছে আর কি। তো ওই অ্যাকোরিয়ামটা একটু মুছে নিলাম, ওই টেবিলটাকে কোনা টোনাগুলো দিয়ে ধুলা পড়ে যায় জানো তো, না মুছলে ধুলা হয়। তো ওটা মুছে নিলাম, আর ওই অ্যাকোরিয়ামের চালটা মানে ছাদটা ওটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু আজকে সিঁড়িও মুছেছি। সিঁড়িটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি মোছাটা, সিঁড়িটা মুছেছি, ঝাড়ু দিয়েছি, তো সেটা আর শেয়ার করলাম না। সব কিছু তো আর ভিডিওতে তোলা যায় না বন্ধুরা, মানে অসুবিধা হয় আর কি, সব কিছু তুললে অনেক বড় ভিডিওটা হয়ে যায়, এই কারণে সব কিছু কিন্তু তোলা যায় না। আমরা কিন্তু এই ক্যামেরার বাইরেও, মানে ভিডিওতে যেগুলো তোলা হয় তার বাইরেও কিন্তু অনেক কাজ করা হয়, যেগুলো আমরা ভিডিওতে তুলতে পারি না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ ঘরটা, মানে ঘর তো মোছা হয়ে গেছে। আচ্ছা, ছেলের পড়ার ঘরটা তো মুছিনি, এমনি ঝাড় দিয়ে দিলাম। আর এই যে বারান্দাটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। বারান্দাটা দেখতে পাচ্ছ কতটা বড়, অনেকটাই বড়। আমি কিন্তু হাতেই মুছতাম, এই কিছুদিন হলো এই যে লাঠি নিয়ে এসেছি, তো ভাবলাম লাঠি দিয়েই মুছি। ওই একই, প্রায় কিন্তু একই টাইম লাগে, ওই একবার করে মুছে চিপে নাও আবার মোছো। ওর থেকে আমার মনে হয় কি যে হাতে মোছাই বুঝি ভালো। তোমাদের কি মনে হয় আমাকে একটু জানিও তো।
যাই হোক, ওই বারান্দাটা পরিষ্কার করে মুছে নিলাম, মুছে নিয়ে যে এই বারান্দাটাও মুছে নিচ্ছি একবারে, তাহলে আমার মোছার কাজটা শেষ হয়ে যাবে। এই বারান্দাটাও দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বড়ই বারান্দাটা। এই বারান্দা মানে আমাদের দুটো বারান্দা, জানো তো, দুটো না 3টা বারান্দা, আর একটা তো দেখায়নি, গ্রিলের ওপাশে আছে, ওটা ছোট্ট, খুব একটা বড় না, কিন্তু ওটা মোছার উপায় নেই। ওটার বাইরে মানে সোফা দেওয়া, টেবিল দেওয়া আছে, তো এই কারণে ওই গ্রিলের বারান্দাটা কিন্তু আমি মুছতে পারি না, ওটা ওরকমই থাকে। ওটা তোমাদেরকে আমি একদিন ভিডিওতে দেখাবো। তো যাই হোক, এই বারান্দাটা আমার মোছা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ রোদের কি মানে টেম্পার, প্রচুর গরম, মানে এত গরম না, দেখো সবে কিন্তু গরম পড়েছে, তাই কত গরম, মানে থাকা যাচ্ছে না, আর তো দিন পড়েই আছে। তো এদিকে কাপড়ও ভিজিয়েছি, সেগুলোও কাচতে হবে আমার। কাপড় টাপড় ভিজিয়ে ওগুলো ভাবলাম আজকে ফাঁকা আছি, এই ফাঁকে কাজগুলো করে নেওয়া যাক, তাহলে কালকে আর কাপড় কাচার ঝামেলাটা কিন্তু থাকবে না। কাপড় তো আমাদের রোজই কাচতে হয়, কিন্তু তাও একটু হালকা হবে আর কি। তো এই যে এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি জল দিয়ে, দেখতেই পাচ্ছ। তা মনে হলো ফট করে আবার যে না, উঠোনের সামনেটাও একটু জল দিয়ে ধুয়ে নিই, তাহলে ধুলোটা কম উঠবে, কারণ এই দিনটাই আসলে ধুলোবালির দিন, প্রচুর পরিমাণে ধুলো হয়, আর হাওয়া হলে তো কোনো কথাই নেই, এত ধুলা হয়। তো এই জন্য কী করলাম, সামনে জল দিয়ে এই যে জায়গাটা ধুয়ে দিচ্ছি, হালকা পাতা টাতা পড়ে। ও হ্যাঁ, আরেকটা কথা, এখন কিন্তু আম গাছের অত মুকুল টুকুল পড়ে না, আমগুলো হয়েছে তো ছোটো ছোটো, তোমাদের একদিন দেখাবো আমি, আমাদের কাছে আম ধরেছে যে। তো যাই হোক, সেই আমগুলো এখন শক্ত হয়ে গেছে, যার জন্য আমের মুকুল কিন্তু আর নেই, আর পড়েও না, আর উঠোনটা নোংরাও কম হয়। আর কিছুদিন আগে যা নোংরা হতো না, মানে বললেই বোঝাতে পারবো না। তো যাই হোক, উঠোনের এই সামনেটা জল দিয়ে পরিষ্কার করে কিন্তু আমি ইয়ে করে দিলাম আর কি, ঝাড় দিয়ে নিলাম। ওই যে আমাদের তুলসী মঞ্চ দেখতেই পাচ্ছ, তার সামনে টগর ফুলের গাছ আছে, একটা সাদা ফুলের গাছ আছে, আর গন্ধরাজ ফুলের গাছ আছে। গন্ধরাজ ফুলের গাছেও কিন্তু প্রচুর ফুল ফুটেছে বন্ধুরা, আর বাড়িটা কিন্তু সন্ধ্যা হলে এত সুন্দর একটা সেন্ট বের হয়, মানে বলেও তোমাদের আমি বোঝাতে পারবো না। তো ওই দিকের কাজ বাজ সেরে লাস্ট আমার এই কাপড় কাচা, এই কাপড়গুলো আমি কেচে নিচ্ছি। বেশি কাপড় নেই, কয়েকটা গেঞ্জি আর শার্ট ছেলের আর ওর বাবার। তো এদিকে কাপড় কেচে টেচে বালতির মধ্যে ধুয়ে রেখে দিলাম। স্নানটা করে একবারে ছাদেই গিয়েছি, তো যেতেই হবে আমার, তো একবারে কাপড়টাও মেলে দেবো আর পূজাটাও দিয়ে আসবো। আর এই গরমে কিন্তু মুখে ক্রিম দিতে আমার একদমই ইচ্ছা করে না, কারণ এই মুখ ঘেমে যায়। তোমাদের হয় নাকি আমাকে একটু জানিও তো, আমার তো ওরকমই হয়, মানে গরমে যদি আমি মুখে ক্রিম দিই আর একটু যদি ফ্যানের থেকে বাইরে বের হই বা কাজ করি, তাহলে মুখ মানে ঘেমে ধুয়ে যায়। এই কারণে আমি কী করি, ক্রিম কিন্তু আমি দিই না, বেশিরভাগ টাইমই আমি মুখে ক্রিম দিই না, আমার মুখ এমনিই থাকে। গরমের দিনে আমি ধরতে গেলে ক্রিম ইউজই করি না। তো এদিকে মুখে ক্রিম আর সিঁদুর পরে চলে আসলাম ছাদে। এই যে দেখতে পাচ্ছ, বাইরে শুধুমাত্র এই জিন্সের প্যান্টটাই মেলবো, কারণ বাইরে এই কারণেই মেলছি যে প্যান্টটা শুকাতে হবে, আর কিন্তু আমি কিছুই বাইরে মেলবো না। আর নিচেও মেলেছি কয়েকটা কাপড়, যেগুলো আমি মানে ওই জায়গাটা ছাওয়া, তো হাওয়াতেই শুকিয়ে যায়, আর এত রোদ না, রোদে কিন্তু জামা কাপড়ের রঙটা জ্বলে যায় বন্ধুরা। এই কারণে চালের ভেতরেই এই গেঞ্জিগুলো আমি মেলে দিচ্ছি। আর এখন কিন্তু জামা কাপড় শুকোতে সময়ও লাগে না। এই গরমের দিন একটা জিনিস ভালো কি, জামা কাপড় তুমি যখনই কেচে দাও না কেন, যত বেলাই হোক না কেন, জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো এদিকে জামা কাপড়গুলো মেলে হাত ধুয়ে চলে আসলাম গোপু সোনার কাছে, এই যে পুজো দিতে। এই যে দেখতে পাচ্ছ আমাদের গোপু সোনা। পুজো কিন্তু বরাবরই আমার শাশুড়ি দেন বেশি, আমি কমই দিই। আমি হঠাৎ মাঝে মধ্যেই দিই, প্রতিদিন দিই না, আমি যেটা দিই না সেটা বলবো না। তো আজকে খুব ইচ্ছা হলো যে না, আমার গোপু সোনাকে একটু পুজো দিয়ে দিই। আর শাশুড়ি 3 বেলাই দেয়, উনি 3 টাইমই দেয় পুজো, যেহেতু গোপালকে 3 টাইমই পুজো কিন্তু দিতে হয়, তোমরা সবাই জানো এটা। তা আমার সম্ভব হয় না, আমার শাশুড়ি পুজোর দায়িত্ব আছে, উনি দেয়। আমি যখন যখন সময় পাই, যখন আর কি, তখনই আর কি পুজোটা আমি দিয়ে দিই। তো যাই হোক, আমি পুজো দিয়ে দিচ্ছি আমার গোপু সোনাকে। আর আমি কিন্তু আজকে উপোস আছি, সবার আগেই বলেছিলাম পুজো দেবো। তো গোপু সোনাকে পুজো দিয়ে নিলাম সুন্দর করে। আমাদের লক্ষ্মী মাও আছে, লক্ষ্মী মাকেও পুজো দিয়ে নিলাম। তো পুজো দেওয়ার পরে আর বিশেষ কোনো কাজ নেই বন্ধুরা, এই বসেই থাকবো, একটু শুয়েই থাকবো। আর বিকালবেলা তো বললামই পুজো দিতে যাব, সেটা বিকালে না, রাত্রেবেলা স্নান টান করে পুজো দিতে যাব। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ কাজকর্ম সেরে এখন চলে এসেছি ঠাকুর পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো আজকে হচ্ছে আমাদের এখানে রাখাল কালী মায়ের পুজো। তো আজকে আমি উপোস আছি পুজোর জন্য, আমি পুজো দেব।
তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি তোমাদের সাথে সবই শেয়ার করব, যে মানে যতটা পারি আর কি শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, ভিডিওটা স্কিপ করো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব কিন্তু করতে কেউ ভুলো না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে আমি সারাদিনই উপোস থাকবো, কালকে উপোস ভাঙবো। আজকে পুজো প্রায় 9টা, 9:30 থেকে শুরু হবে। তো স্নান ধান করে পুজো দিয়ে দিয়েছি, ঘরের পুজো দিয়ে দিয়েছি, আর বাড়ির কাজও সমস্ত শেষ হয়ে গেছে। তো এখন আর কোনো কাজ নেই, এখন একটু শুয়ে বসে থাকবো। তারপরে আবার বিকালের দিকে সব মানে রেডি করবো, ফল টল কী সব আনলাম তোমাদের সাথে সব শেয়ার করব। আর কি বলি, কালকে হচ্ছে আমাদের রাখাল মায়ের কালীর পুজো, পুজো না সরি মেলা, পুজো হচ্ছে আজকে, কালকে হচ্ছে মেলা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো ভিডিওটা। আর যেটা বলতে চাচ্ছিলাম, পয়লা বৈশাখের বাজার করেছি বন্ধুরা, কী বাজার করেছি, কী কিনেছি সবই তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করা হয়নি এখনও পর্যন্ত, তো আজকে যতটা পারো শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা, টাটা। তো এখন প্রায় বাজে 6টা না হলেও 6:45, হয়তো বেশিও হতে পারে, ঘড়িটা আমি দেখিনি। তো আমি তোমাদের বলেছিলাম আমি পয়লা বৈশাখে কিছু বাজার করেছি, বেশি কিছু করিনি। তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব বলে বসে পড়লাম। তো আমি ভয়েস দিয়েছিলাম বন্ধুরা, কথাগুলো একেবারেই শোনা যাচ্ছিল না, যার জন্য আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে। মানে ভিডিওটা আমার ছেলেই করে দিচ্ছিল, কিন্তু একেবারেই শোনা যাচ্ছিল না। পরে আমার ছেলে বলছে, মা তোমার কিন্তু কোনো আওয়াজই শোনা যাচ্ছে না, এই কারণে আমি আবার ভয়েসটা বন্ধ করে পরে ভয়েস দিতে হলো আর কি। তো ওই যে দেখতে পেলে, ওটা আমার ছেলের গেঞ্জি, আমি আমার ছেলেকে দিয়েছি আর কি পয়লা বৈশাখে। ওর আবদার, মা তুমি কিছু দাও না, তুমি কিছু দাও না। ওর বাবা কিন্তু দেয়, তাও আমাকে দিতে হবে আর কি, এই আর কি। তো চলো, সেদিন ওকে নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে ওর পছন্দে আমি গেঞ্জিটা কিনে এনেছিলাম, ওই পছন্দ করেছিল। তারপরে যে দেখতে পাচ্ছ নাইটি, এই একটা নাইটি নিয়েছি। আর এখন এই গরমের দিনে নাইটি তো প্রত্যেকটা মেয়েদেরই লাগে। আর নাইটিতেই যতটা কম মানে আমাদের সুবিধা হয়, ততটা কিন্তু শাড়ি পরে আমরা সুবিধা পাই না। নাইটি পরে কাজ করতেও সুবিধা হয় কিন্তু, আর গরমের দিনে তো খুব আরাম। তো নাইটি নিয়ে নিয়েছি, আর সব শীতের নাইটি হয়ে গেছে তো ফুল হাতা, এই কারণে আর কি একটু অসুবিধা হয়, এই কারণে গরমের নাইটি কিনে নিলাম 2টা, আর দামও কম পেলাম। তো এই যে দেখতে পাচ্ছ নাইটিগুলো খুব বেশি দাম না, 250 টাকা করে কমে পেয়েছি, তাই নাইটি 2টো নিয়েছি। একটা মানে লাল কালার নিয়েছি, আর একটা এই যে খয়েরি টাইপের। তো এই নাইটিগুলো না উল্টো করা, তোমরা হয়তো বলবে যে কিনেছো আবার উল্টো করা কেন। বন্ধুরা, এগুলো একেবারেই নতুন, পুরাতন ভেবো না। কারণ উল্টো করা এই কারণেই, আমি আজকে দুপুরবেলা গিয়েছিলাম এগুলো সেলাই করাতে আর কি, হাতা খাপাতে, তারপর সাইডগুলো একটু সেলাই করেছিলাম। তাহলে আর কি বলো তো, সেলাইটা খুলবে না। মানে নতুন জিনিস তো একটা করে সেলাই মারা থাকে, এই কারণে আমি আবার গিয়ে মানে টেলারে গিয়ে ভালো করে সেলাই করে নিয়ে এসেছিলাম নাইটিগুলো। এই কারণে সব কিন্তু জামাকাপড়গুলো আমার উল্টা আমি উল্টো করে নিয়ে আসছি। আমি চুড়িদার কিনেছি, সেগুলোরও আর কি হাতা লাগাতে হয়েছে, সাইড দিয়ে সেলাই করেছি, ফিটিংস করতে হয়েছে। এই কারণেই আর কি সব জামাকাপড় আমাকে সোজা করে মানে তোমাদের দেখাতে হচ্ছে। ওইভাবে ভাঁজ করে দিয়েছে, আমি ওইভাবেই এনে রেখেছি আর কি। তো যাই হোক, এই যে একটা চুড়িদার দেখতে পাচ্ছ, এটা আমার খুব খুব পছন্দ হয়েছে, মানে এত পছন্দ হয়েছে না, যখনই দেখিয়েছে তখনই আমি আর কি নিয়েছি চুড়িদারটা, খুবই পছন্দ হয়েছে। কালারটা তোমরা বুঝতে পারছো কি না, কালারটা খুবই সুন্দর, খুব মিষ্টি কালার। এই কালারের চুড়িদার আছে আমার, মানে কুর্তি আছে, চুড়িদার নেই। আর ডিপ কালার, এই কারণে আরও নিলাম। আর ডিপ কালারটা না আমার খুব ভালো লাগে, লাইট কালারের থেকে ডিপ কালার আমার বেশি ভালো লাগে। সব ক্ষেত্রে না, মানে শাড়ি সব ক্ষেত্রে নয় আর কি। এই যে একটা দেখতে পাচ্ছ, এগুলো 3 পিস, ওড়না প্যান্ট সবই আছে। এই যে একটা দেখতে পাচ্ছ, এটাও খুব পছন্দ হয়েছে। এই কালারটা সত্যি কথা বলতে আমি পরিনি, আমার তো মনে পড়ছে না পরেছি, কিন্তু পরিনি। যাই হোক, এটা আমি পরে দেখেছিলাম, ভালো লাগছিলো তাই নিয়েছি। এই যে ওড়নাটা দেখতে পাচ্ছ, আর প্যান্টটা ওই সেম কালার, এই যে সেম কালারই আর কি, আলাদা না। এখন কিন্তু এই চুড়িদার, ওড়না, প্যান্ট প্রায় সেম কালারই হয়। ব্যাস এইটুকুই কিন্তু আমার শপিং, আর কিছুই না। তো বন্ধুরা, এই ছিল আমার পয়লা বৈশাখের বাজার, আর কিছুই নিইনি। আর একটা পাপোশ নিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, আমি দেখাচ্ছি। দেখো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটার বেশি দাম নয়, এটার দাম মাত্র 99 টাকা। আমাদের এখানে স্টাইল বাজারে দিচ্ছিল 99 টাকা। তো স্টাইল বাজারে দিচ্ছিল, এই কারণে আমি নিয়ে নিলাম। ভাবলাম এরকম তো সুযোগ সবসময় পাওয়া যায় না, তো চলো নিয়ে নিই। তো নিয়েছি এই কারণে।
তো এখন আমি স্নান করব আর পুজোর সব জোগাড় করব, তোমরা দেখতে পাবে সবই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আর যেগুলো তোমাদেরকে আমি দেখালাম সেগুলো হলো পয়লা বৈশাখে কিনেছি আমি। এগুলো দুটো কুর্তি কিনেছি, ছেলের গেঞ্জি কিনেছি আর নাইট কিনেছি, ব্যাস আর কিছু কিনিনি। আর আমাদের ওর বাবাকে একটা গেঞ্জি কিনে দিয়েছি, যেটাও পড়েছে আজকে। তো সারাদিন উপোস তো, এই জন্য বেশি কথাও বলতে পারছি না। তা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তো তোমাদের যদি তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এই পর্যন্ত। ও হ্যাঁ, শুভ পয়লা বৈশাখ, নতুন বছরে তোমাদের সবাইকে ভালোবাসা। তো তো তোমাদের নতুন বছরে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আর দেরি করবো না বন্ধুরা, এখন 7টা, সাড়ে 7টা বাজে। আমাকে আবার ওখানে যেতে হবে পুজোর ওখানে। আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।